Sir, what was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work That is already decided. You are going to work on it. and there is a team from our side who will sit with Jitendraji, and we will sit and finalize the strategy and the seats and where we'll fight together. So Jitendraji and the Congress delegation will sit very quickly and finalize the agreement. So that is said that you are fighting together. Yes, definitely said that we're fighting together. And any seat sharing distribution? Everybody will see us. No, Yeah. make it big circle. Jitendra, till now, what is the development? New development. We know you are fighting Today together. only we have been, that is, we have started the discussion, and we are very much open mind, and the people of Tripura, we shall fulfill the desire of the people of Tripura that during last 5 years, how the BJP, the gang of all the criminals, almost political criminals, they are looting and destroying our constitutional order. From there, the Tripura has to be saved. So, how this could be worked out to give that is for respect to the people's sentiment, we shall materialize it. That is our commitment, that is our plan. Sir, do you believe that Tripura Motha is a big force? Any joint appeal? We have invited to them also. To whom? Of course, the chairman, and we have been talking to him also. Till today, he said that I will be in the fray to defeat BJP. So why he did not turn up to this meeting? You see, he's not well. He's not well. We can compel him that in this state of his health, that is to go here and there. So that's so we have been also discussing. So it seems in the right time, right place, that will come out. Don't worry. It seems this CPM, Congress and Tripura Motha will be on one board. You will see Why? time to come. ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5 বছর এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ, এখান থেকে মুক্তি চান। এটা শুধু আমরা সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরা ক্ষমতা থেকে হটাতে হবে। কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজেই ফাইনাল এখনো হয়নি, ওপেন হার্ট অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে। কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়ে আমরা এগুচ্ছি, আমরা এগোবো এবং অন্যদেরকে আমরা আমাদের এই আলোচনাতে যুক্ত করব। Thank you. থ্যাংক ইউ। That seat is not a factor. Rather, how BJP can be strong for coming back to power. That is the main factor. Thank you. Hello. সিট সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো। কাপড় কিনতে গেলে 80-20, সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন। তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো। মানে এইভাবে যাদের হাতে এত বিরোধী দলের, বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগলো। মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস।
বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বামগ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে। মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো। আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন। আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী 2-1 দিনের মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে। কোনো প্রভাব কি পড়তে পারে 23 নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই, তো দেখা যাক যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীজি এত এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না, এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে। আর কোনো কাজ আছে? কিছু তো করছে না মানুষের জন্য। আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কি সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারাক্ষণ খাবার নেই, জল নেই, বিজলি নেই। আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা বুলি, সারা জীবন বলে গেছে ঘর নেই। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করালো। এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছে না। ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম। একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই। আমরা সুপার স্পেশালিটি দিলাম, ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি। বলে স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখব পরে কার সাথে কি কথা হয়। আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো সিপিএমের নাম লিখিয়ে নিলেই ভালো হবে। আননেসেসারি আবার কংগ্রেস করে কি হবে? সিপিএম করলেই হয়। সিপিএমে ঢুকে যাক, আগেও ছিল 77-78 যে কায়দায় এই ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল, 93-এও করেছে। গণতন্ত্র নেই বলছে। তো এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে। আগে তো লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। আমি তো এখানে আমার বক্তব্যতে আমি বলেছি, এর পেছনে কারা আছে আপনারা খবর নিন। আমি যখন চেষ্টা আমার সরকার এবং আমরা করছি, বোঝা উচিত। আগেই বলেছি, তারপরেও করছে, অর্থাৎ তাহলে কেউ করাচ্ছে। আর কি বলবো? What was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work. That is already decided. You are going to work on it. And there is a team from our side who will sit with Jitendraji, and we will sit and finalize the strategy and the seats and where we'll fight together. So Jitendraji and the Congress delegation will sit very quickly and finalize the agreement.
So that is said that you are fighting together. It's definitely said that we're fighting together. And Get seat it sharing big distribution. circle. Everybody will see us. No, Yeah. make it big circle. Jitendra, till now, what is the development? New development. We know you are fighting Today together. only we have been, that is, we have started the discussion, and we are very much open mind, and the people of Tripura, we should fulfill the desire of the people of Tripura that during last 5 years, how the BJP, the gang of all the criminals, almost political criminals, they are looting and destroying our constitutional order. From there, the Tripura has to be saved. So, how this could be worked out to give that is, for respect to the people's sentiment, we shall materialize it. That is our commitment. That is our plan. Do you believe that Tipramota is a big force? Any joint appeal? We have invited to them also. To whom? Of course, the chairman, and we have been talking to him also. Till today, he said that I will be in the fray to defeat BJP. So why he did not turn up to this meeting? You see, he's not well. He's not well. We can compel him that in this state of his health, that is to go here and there. So that's so we have been also discussing. In the right time, right place, that will come out. Don't worry. It seems this CPM, Congress, and Tipramota will be on one board. You will see Why? time to come. ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5 বছর এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ, এখান থেকে মুক্তি চান। এটা শুধু আমরা সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরা ক্ষমতা থেকে হটাতে হবে। কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজেই ফাইনাল এখনো হয়নি, ওপেন হার্ট অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে। কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়েই আমরা এগুচ্ছি, আমরা এগোবো এবং অন্যদেরকেও আমরা আমাদের এই আলোচনাতে যুক্ত করব। Thank you. থ্যাংক ইউ। That seat is not a factor. Rather, how BJP can be strong for coming back to power. That is the main factor. Thank you. Hello. সিট সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো। কাপড় কিনতে গেলে 80-20, সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন। তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো। মানে এইভাবে যাদের হাতে এত এত বিরোধী দলের, বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগে। মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বাম গ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে। মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স, তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা, কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো। আবার অদ্ভুত না সিচুয়েশনটা?
ওরাই গিয়ে আবার এখন CPM এর সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন। আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী 2-1 দিনের মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে। কোনো প্রভাব কি পড়তে পারে দেশের নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই, তো দেখা যাক যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীজি এত এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না, এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে? কিছু তো করছে না মানুষের জন্য। আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কি সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারাক্ষণ খাবার নেই, জল নেই, বিজলি নেই। আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা বুলি, সারা জীবন বলে গেছে ঘর নেই। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করালো। এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছে না? ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম। একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই। আমরা সুপার স্পেশালিটি দিলাম, ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত PSCগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি। বলে স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখবো পরে, কার সাথে কি কথা হয়। আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো CPM এর নাম লিখিয়ে নিলেই ভালো হবে। আর নেক্সট আবার কংগ্রেস করে কি হবে? CPM করলেই হয়। CPM এ ঢুকে যাক, আগেও ছিল 77-78 যে কায়দায় এই মানুষের, ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল, 93-এও করেছে। গণতন্ত্র নেই বলছে। তো এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে। আগে তো লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। আমি তো এখানে আমার বক্তব্যতে আমি বলেছি, এর পেছনে কারা আছে আপনারা খবর নিন। আমি যখন চেষ্টা আমার সরকার এবং আমরা করছি, বোঝা উচিত। আগেই বলেছি, তারপরেও করছে, অর্থাৎ তাহলে কেউ করাচ্ছে, আর কি বলবো। What was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work. That is already decided. You are going to work on it. And there is a team from our side who will sit with Jitendraji, and we will sit and finalize the strategy and the seats and where we'll fight together. So Jitendraji and the Congress delegation will sit very quickly and finalize the agreement. So that is said that you are fighting together. It is definitely said that we're fighting together. And any seat sharing Big distribution? circle, everybody will see us. No, Yeah. make it big circle. Jitendra, till now, what is the development? New development. We know you are fighting Today together. only we have been, that is, we have started the discussion, and we are very much open mind, and the people of Tripura, we should fulfill the desire of the people of Tripura, that during last 5 years, how the BJP, the gang of all the criminals, almost political criminals, they are looting and destroying our constitutional order.
From there, the Tripura has to be saved. So, how this could be worked out to give that is for respect to the people's sentiment. We shall materialize it. That is our commitment. That is our pledge. Do you believe that Tipramota is a big force? Any joint appeal? We have invited to them also. To whom? Of course, the chairman, and we have been talking to him also. Till today, he said that I will be in the fray to defeat BJP. So why he did not turn up to Anyway, this meeting? you see, he's not well. He's not well. We can compel him that in this state of his health, that is to go here and there. So that's so we have been also discussing. It seems In the right time, right place, that will come out. Don't worry. It seems this CPM, Congress and Tipramota will be on one board. You will see Why? time to come. ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5 বছর এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ এখান থেকে মুক্তি চান। এটা শুধু আমরা সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরা ক্ষমতা থেকে হটাতে হবে। কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজেই ফাইনাল এখনো হয়নি, স্টার্টেড ওপেন হার্ট, অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে। কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়েই আমরা এগুচ্ছি, আমরা এগোবো এবং অন্যদেরকে আমরা আমাদের এই আলোচনাতে যুক্ত করব। Thank you. থ্যাংক ইউ। That seat is not a factor. Rather, how BJP can be strong for coming back to power. That is the main factor. Thank you. ভালো। সিট সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো। কাপড় কিনতে গেলে 80-20, সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন। তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো। মানে এইভাবে যাদের হাতে এত বিরোধী দলের, বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগলো। মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বাম গ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে। মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো। আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন। আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী 2-1 দিনের মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে। কোনো প্রভাব কি পড়তে পারে দেশের নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই। তো দেখা যাক, যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীজি এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না। এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে? কিছু তো করছে না মানুষের জন্য।
আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কি সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারাক্ষণ খাবার নেই, জল নেই, বিজলি নেই। আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা বুলি, সারা জীবন বলে গেছে ঘর নেই। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করালো। এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছে না। ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম। একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই। আমরা সুপার স্পেশালিটি দিলাম, ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি। বলে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখব পরে কার সাথে কি কথা হয়। আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো CPM এর নাম লিখিয়ে নিলেই ভালো হবে। ওদের আননেসেসারি আবার কংগ্রেস করে কি হবে, CPM করলেই হয়। CPM এ ঢুকে যাক, আগেও ছিল 77, 78 যে কায়দায় এই মানুষের ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল 93-এও করেছে। গণতন্ত্র নেই বলছে। তো এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে। আগে তো লুকিয়ে লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। আমি তো এখানে আমার বক্তব্যতে আমি বলেছি, এর পেছনে কারা আছে আপনারা খবর নিন। আমি যখন চেষ্টা আমার সরকার এবং আমরা করছি, বোঝা উচিত। আগেই বলেছি, তারপরেও করছে, অর্থাৎ তাহলে কেউ করাচ্ছে। আর কি বলবো? What was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work on That is already decided. You are going to work on it. and there is a team from our side who will sit with Jitendraji, and we will sit and finalize the strategy and the seats and where we'll fight together. So Jitendraji and the Congress delegation will sit very quickly and finalize the agreement. So that is said that you are fighting together. It's definitely said that we're fighting together. And any seat sharing Big distribution? circle, everybody will see us. No, Yeah. make it big circle. Jitendra, till now, what is the development? You development. We know you are fighting Today together. only we have been, that is, we have started the discussion, and we are very much open mind, and the people of Tripura, we shall fulfill the desire of the people of Tripura, that during last 5 years, how the BJP, the gang of all the criminals, almost political criminals, they are looting and destroying our constitutional order. From there, the Tripura has to be saved. So, how this could be worked out to give that is respect to the people's sentiment. We shall materialize it. That is our commitment. That is our plan. Do you believe that Tipramota is a big force? Any joint appeal? We have invited to them also. To whom? Of course, the chairman, and we have been talking to him also. Till today, he said that I will be in the fray to defeat BJP. So why he did not turn up to this meeting? You see, he's not well. He's not well. We can compel him that in this state of his health, that is
to go here and there. So that's what we have been also discussing. It seems In the right time, right place, that will come out. Don't worry. It seems the CPM, Congress, and Tiprapata will be on one vote. You will see Why? time to come. স্যার একটু বাংলাতে দিয়ে দেন একটু ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5 বছর এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ, এখান থেকে মুক্তি চান। এটা শুধু আমরা সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরা ক্ষমতা থেকে হটাতে হবে। কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজেই ফাইনাল এখনো হয়নি, ওপেন হার্ট অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে। কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়েই আমরা এগুচ্ছি, আমরা এগোবো এবং অন্যদেরকে আমরা আমাদের এই আলোচনাতে যুক্ত করব। Thank you. থ্যাংক ইউ। that seat is not a factor. Rather, how BJP can be strong for coming back to power. That is the main factor. Thank you. Hello. সিট সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো। কাপড় কিনতে গেলে 80-20, সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন। তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো। মানে এইভাবে যাদের হাতে এত বিরোধী দলের, বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগে। মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বাম গ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে। মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স, তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা, কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো। আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন। আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী 2-1 দিনের মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে। কোনো প্রভাব কি পড়তে পারে 23 নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই। তো দেখা যাক, যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীজি এত কাজ করেন মানুষের জন্য। কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না। এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে? কিছু তো করছে না মানুষের জন্য। আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কি সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারা খাবার নেই, জল নেই, বিজলি নেই। আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা বুলি, সারা জীবন বলে গেছে। ঘর নেই, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল। সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করালো। এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছে না। ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম। একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই। আমরা সুপার স্পেশালিটি দিলাম,
ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি। বলে স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখব পরে কার সাথে কি কথা হয়। আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো CPM এর নাম লিখিয়ে নিলেই ভালো হবে। আর নেসেসারি আবার কংগ্রেস করে কি হবে? CPM করলেই হয়। CPM এ ঢুকে যাক, আগেও ছিল 77, 78 যে কায়দায় এই ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল, 93-এও করেছে। গণতন্ত্র নেই বলছে। তো এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কুলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কুলাকুলি করছে। আগে তো লুকিয়ে করতো। তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। আমি তো এখানে আমার বক্তব্যতে আমি বলেছি, এর পেছনে কারা আছে আপনারা খবর নিন। আমি যখন চেষ্টা আমার সরকার এবং আমরা করছি, বোঝা উচিত। আগেই বলেছি, তারপরেও করছে, অর্থাৎ তাহলে কেউ করাচ্ছে। আর কি বলবো? What was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work That is already decided. You are going to work on it. and there is a team from our side who will sit with Jitendraji, and we will sit and finalize the strategy and the seats and where we'll fight together. So Jitendraji and the Congress delegation will sit very quickly and finalize the agreement. So that is said that you are fighting together. It's definitely said that we're fighting together. And any seat sharing Big circle, distribution? everybody will see us. No, Yeah. make it big circle. Jitendra, till now, what is the development? You development. We know you are fighting Today together. only we have been, that is, we have started the discussion, and we are very much open mind, and the people of Tripura, we should fulfill the desire of the people of Tripura that during last 5 years, how the BJP, the gang of all the criminals, almost political criminals, they are looting and destroying our constitutional order. From there, the Tripura has to be saved. So, how this could be worked out to give that is respect to the people's sentiment. We shall materialize it. That is our commitment. That is our plan. Do you believe that Tipramota is a big force? Any joint appeal? We have invited to them also. To whom? Of course, the chairman, and we have been talking to him also. Till today, he said that I will be in the fray to defeat BJP. So why he did not turn up to this meeting? You see, he's not well. He's not well. We can compel him that in this state of his health, that is to go here and there. So that's so we have been also discussing. It seems In the right time, right place, that will come out. Don't worry. It seems this CPM, Congress and Tipramota will be on one board. You will see Why? time to come. ত্রিপুরা রাজ্যের মানুষ গত 5 বছর এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ, এখান থেকে মুক্তি চান। এটা শুধু আমরা CPIM, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরা ক্ষমতা থেকে হটাতে হবে।
কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায় আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজেই ফাইনাল এখনো হয়নি, জাস্ট স্টার্টেড ওপেন হার্ট, অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে, কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়ে আমরা এগুচ্ছি, আমরা এগোবো এবং অন্যদেরকেও আমরা আমাদের এই আলোচনাতে যুক্ত করব। Thank you. থ্যাংক ইউ। Thank you. That seat is not a factor. Rather, how BJP can be strong for coming back to power. That is the main factor. Thank you. ভালো। সিট সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো। কাপড় কিনতে গেলে 80-20, সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন। তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো। মানে এইভাবে যাদের হাতে এত এত বিরোধী দলের, বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যিই অদ্ভুত লাগে। মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বাম গ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে। মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো। আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন। আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী 2-1 দিনের মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে। কোনো প্রভাব কি পড়তে পারে দেশের নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই। তো দেখা যাক, যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি। প্রধানমন্ত্রীজি এত এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই, মানুষের কাছে যাচ্ছে না। এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে? কিছু তো করছে না মানুষের জন্য। আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কি সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়। সারাক্ষণ খাবার নেই, জল নেই, বিজলি নেই। আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন, আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই। এসব কতগুলো মুখস্থ করা বুলি, সারা জীবন বলে গেছে। ঘর নেই, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করালো। এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে, দেখতে পাচ্ছে না। ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম। একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই। আমরা সুপার স্পেশালিটি দিলাম, ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি। বলে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাবাভ আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি। তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে। ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখবো পরে, কার সাথে কি কথা হয়। আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে
এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি, এখন তো ঘরে পৌঁছে গেছে। এই কংগ্রেস লিডারদের আমি বলবো সিপিএম এর নাম লিখিয়ে নিলেই ভালো হবে। আর নেক্সট আবার কংগ্রেস করে কি হবে, সিপিএম করলেই হয়। সিপিএম এ ঢুকে যাক, আগেও ছিল 77, 78 যে কায়দায় এই মানুষের, ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল, 93-এও করেছে, গণতন্ত্র নেই বলছে। তো এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট। যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে। আগে তো লুকিয়ে লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো। আমি তো এখানে আমার বক্তব্যতে আমি বলেছি, এর পেছনে কারা আছে আপনারা খবর নিন। আমি যখন চেষ্টা আমার সরকার এবং আমরা করছি, বোঝা উচিত, আগেই বলেছি, তারপরেও করছে, অর্থাৎ তাহলে কেউ করাচ্ছে, আর কি বলবো। Right, sir. What was the discussion that has taken place till now? What is the situation? So we are going to work. That is already decided. You are going to